আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের ক্লাসটা আজকে একটু দেরি হয়ে গেল। এর কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো যে কারণে হচ্ছে আমি লাইভে আসতে পারি নাই। আর যেহেতু ইলেকট্রিসিটি না থাকলে কোনোভাবে সম্ভব না। সারা বাংলাদেশেই টুকটাক বৃষ্টি হচ্ছে, আর সাথে হচ্ছে তোমার বজ্রপাত চলতেছে, কিছু ঝড়ও হচ্ছে মাঝে মাঝে। তো এই কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা আমরা একটু দেরি করে আরম্ভ করছি, কারণ এখানে ইলেকট্রিসিটি না থাকার কারণে আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে দাও। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আতিকা লিখেছো ওয়েট করছিলাম স্যার ক্লাসের জন্য, থ্যাঙ্কস। যারা ইতিমধ্যে জয়েন করেছো সকলকে বলবো যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে তারা আমাদের সাথে ক্লাসটা দেখতে পারবে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিভার্সাল গেট, অর্থাৎ সর্বজনীন গেট, বা আমরা যদি একটু ভেঙে বলি সেটা হচ্ছে নর গেট ও ন্যান্ড গেট। এই দুইটা গেটের আমরা সার্বজনীনতা ব্যাখ্যা করব। এই দুইটা গেটের সার্বজনীনতা, এটা হচ্ছে কি সার্বজনীনতা। আচ্ছা, সুমি লিখেছে স্যার আপনি বিয়ে খেয়ে মোটা হয়ে গেছেন। হ্যাঁ, কিছুটা হয়তো হয়েছে, আমি জানি না। বাট বিয়ে যে খাইছে এটা অনেকেই এখান থেকে জানে না, বাট তোমরা হচ্ছে তুমি জানো মেবি, স্পেশালি যারা হচ্ছে পেইড ব্যাচে রয়েছে তারাই কয়েকজন জানে, বাট অন্যরা জানে না, কিন্তু তোমার সুবাদে বাকি সবাই জেনে গেল। ওকে, তো যেটা হচ্ছে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, জানিয়ে দাও, যেন হচ্ছে তারা আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারে। আর আমি যেটা লিখেছি মেবি তোমরা দেখতে পাচ্ছ না, একটু উপরে উঠে গেছে লেখাটা। আচ্ছা, আমি এটা একটু নিচে লিখতেছি যেন তোমরা দেখতে পাও। আমাদের আজকে টপিক হচ্ছে ন্যান্ড ও নর গেট এর সার্বজনীনতা। ওকে, তো সার্বজনীনতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা একটু আমরা দেখব। তবে তার আগে যে মৌলিক গেটগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। সেগুলো হচ্ছে আমাদের মৌলিক গেটগুলো রয়েছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আউটপুটটা ছিল হচ্ছে এই টাইপের। তোমরা একটু সকলে বলো তো এই অ্যান্ড গেটটার আউটপুটটা কী হবে, এটা একটু কমেন্টে জানাও সবাই, যে এই অ্যান্ড গেটটার আউটপুটটা কেমন হবে, এটা একটু সকলে কমেন্টে জানাও। আশরাফুল ইসলাম লিখেছো স্যার আপনি কি প্রতিদিন ক্লাস করান? আমি নতুন তো। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস করানো হয় ভাইয়া, আমরা প্রতিদিনই লাইভ ক্লাসটা নিই। এটা আমার ডিভাইসটাতে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না আমার ভিডিওটাই, রিলোড নিচ্ছে, যে কারণে আমি তোমাদের কমেন্টগুলো সুন্দরভাবে পড়তে পারছি না। তোমরা একটু কাইন্ডলি জানাও আমরা যখন অ্যান্ড গেট লিখব সেই ক্ষেত্রে এটার আউটপুটটা কেমন হবে, এটার আউটপুটটা কেমন হবে একটু বলো তো সবাই, সকলে একটু জানাও তো যেটা আউটপুট কেমন হবে, কমেন্টে জানিয়ে দাও যে এটার আউটপুট কেমন হবে। স্যার বাংলা ক্লাস, আচ্ছা অনেকেই লিখে দিয়েছো এ বি, ভেরি গুড, এ বি হবে এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেসিক গ্রেড যেগুলো রয়েছে আমরা সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। আর অর গেটের জন্য আমরা যদি এ বি লিখি তাহলে কি পাবো এটা একটু জানাও এবার। যদি এটা আমরা অর গেটের জন্য লিখি তাহলে কি পাবো এটা একটু জানিয়ে দাও। যদি অর গেটের জন্য লিখি তাহলে এটা কি হবে এটা একটু জানাও, যদি অর গেটের ক্ষেত্রে লিখি। এরপর হচ্ছে যদি নট গেটের ক্ষেত্রে লিখি, অর্থাৎ এনওটি নট গেটে যদি লিখি সেটা কি হবে সেটা একটু জানিয়ে দাও। আমরা এই জিনিসগুলোই মূলত প্রমাণ করতে চলেছি, সো এই জন্য আমি এখানে একটু লিখে নিচ্ছি যে এগুলা কি হবে। ওকে, মুসলিমিন মিয়া লিখেছো এ প্লাস বি হবে, ভেরি গুড, এ প্লাস বি, এক্স্যাক্টলি এ প্লাস বি হবে। সো আমরা এটা লিখতে পারি যে অর গেটের জন্য অ্যান্সারটা হবে
এ প্লাস বি, এবং নট গেটের জন্য হবে এ বার। তো তোমরা যারা এই জিনিসটা বুঝো নাই তাদেরকে বলবো যে তোমরা একটু কাইন্ডলি আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ আগের ক্লাসগুলো না দেখলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে না ক্লিয়ারলি। সো তোমাকে আগের ক্লাসগুলো একটু দেখে আসতে হবে, না হলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো এখন দেখো আইটি জেড সুজন তুমি লিখেছো ভাই আমি নতুন তো আজকে প্রথম আপনাকে প্রতিদিন ক্লাস করান। হ্যাঁ আমি প্রতিদিনই ক্লাস করাই, পেজ থেকে প্রতিদিনই লাইভ হয়, একদিন বাংলা ক্লাস হয়, একদিন হচ্ছে আইসিটি ক্লাস হয়। তো দেখো এখন একটু আরেকটা লিখি, সেটা হচ্ছে আমরা যদি ন্যান্ড গেট যেটা লিখি, আমরা যেটা শিখে এসেছি ন্যান্ড গেটের যেটা ছিল সেটা আমরা দেখেছি। দেখো যদি এ এবং বি এই দুইটা ইনপুট আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ন্যান্ড গেট, তাহলে আমরা আউটপুট পেতাম এই টাইপের এ বি বার। এইটা হচ্ছে কি আমাদের আউটপুট ছিল। তো এখন দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে মূলত সার্বজনীনতা বলতে বোঝানো হচ্ছে আমরা প্রথমে ন্যান্ড গেটেরটা করব। ন্যান্ড গেটের এই গেটটা ব্যবহার করে আমরা দেখো এর আউটপুটটা কি আসছে এ বি হোল বার, কিন্তু দেখো অ্যান্ড গেটের আউটপুট কেমন ছিল এ বি, আবার অর গেটের আউটপুট ছিল এ প্লাস বি, আর নট গেটের আউটপুট ছিল এ বার। তো আমরা শুধুমাত্র এই ন্যান্ড গেট ব্যবহার করে এদের মতো এই আউটপুট নিয়ে আসবো, অর্থাৎ এ বি নিয়ে আসবো, এ প্লাস বি নিয়ে আসবো, এ বার নিয়ে আসবো। তো কথাটা আরও ক্লিয়ার হবে, সেটা হচ্ছে আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝে যাবে। সেটা হচ্ছে মনে করো তুমি কক্সবাজার যাবে, তো কক্সবাজারে যেতে গেলে তোমাকে বিভিন্নভাবে তুমি যেতে পারো। সেটা হচ্ছে তুমি চাইলে বাসে যেতে পারো, চাইলে ট্রেনে যেতে পারো, চাইলে আবার এরোপ্লেনে যেতে পারো। সো যে কোনো একটা অপশান তোমার কাছে রয়েছে। তো যেটা হচ্ছে আমি বললাম সেটা হচ্ছে আচ্ছা এটা এই উদাহরণটা এর সাথে ক্লিয়ারলি যাচ্ছে না, আমি একটু যেটা মূল আলোচনায় ছিলাম সেখানেই বলি। সেটা হচ্ছে যে আমরা এই ন্যান্ড গেট দিয়ে এই গেটগুলো ব্যবহার করব। প্রথমে আমরা দেখব যে এই গেটগুলো দিয়ে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আমরা প্রথম আমাদের টপিক হবে, আমি উদাহরণটা এখন দিচ্ছি না বিকজ সুন্দর উদাহরণ আসতেছে না এখন আমার মাথায়, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। আমি এটা প্রথমে করতেছি, অ্যান্ড গেট বাস্তবায়ন, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক। তো এখন দেখো যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের জন্য আমরা বাস্তবায়ন করব। এর অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব, কিন্তু আউটপুটটা আসবে অ্যান্ড গেটের মতো, অর্থাৎ শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব কিন্তু আউটপুটটা আসবে অ্যান্ড গেটের মতো। অর্থাৎ দেখো অ্যান্ড গেটের আউটপুট ছিল কি এ বি, তাহলে আমি একটু এখানে যদি করি সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা ন্যান্ড গেট আঁকতেছি এ বি এটা। সো আমি এখান থেকে পাই হচ্ছে এ বি হোল বার। এভাবে যদি আমি নিই তাহলে এটা আমি অ্যাকচুয়ালি সুন্দরভাবে করতে পারবো না, আমাকে এখান থেকে নিতে হবে কি বলতো দুইটা এ নিতে হবে। দুইটা এ নিয়ে আমি যদি এখানে লিখি তাহলে কি করতে পারবো, আমি এখানে লিখতে পারবো এ হোল বার। আচ্ছা, এবং এখানে যদি আমি একটা লিখি সেটা হচ্ছে বি যদি নিই, যদি কি নেই বলতো বি নিই তাহলে কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে বি বার। আচ্ছা, তাহলে এটা আমরা যেটা করতেছি এটা অ্যান্ড গেট না, এটা অর গেটের আউটপুটটা চলে আসতেছে। আচ্ছা, এটা অর গেট মনে করো, আমি যেটা এখন করতেছি বলেছিলাম যে এটা অ্যান্ড গেটেরটা করবো, বাট এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ফাইনালি অর গেটেরটা। সো আমি এটা এখানে অর গেটটা লিখে দিয়েছি, দেখো ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তোমরা এটা নিয়ে প্লিজ কেউ কনফিউজড হয় না। সেটা হচ্ছে দেখো কি বলেছি, ন্যান্ড গেট দ্বারা অর গেটটা বাস্তবায়ন হবে। আমি যেটা এখানে আউটপুটটা লিখেছি বা যেগুলো করেছি সেটা এক্স্যাক্টলি অর গেটের জন্য হয়ে গেছে।
সো এখন দেখো, সরি, এখানে আবার আমি অ্যান্ড গেট দিয়ে দিয়েছি, এটা ন্যান্ড হবে, এটাও ন্যান্ড হবে, তাহলে এটা পেলাম এ বার এবং এটা পেলাম হচ্ছে কি বলো তো, বি বার। এখন যদি এই দুইটাকে আবার আমরা একটা গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই, ন্যান্ড গেটের মধ্য দিয়ে, তাহলে আমরা পাবো এ বার বি বার হোল বার, এটা পাবো। সকলে একটু জানাও তো যে এতটুকু বুঝছো কিনা। আমি যেখানে এই পর্যন্ত যতটুকু লিখেছি এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা একটু জানাবে। যে হচ্ছে আমি এখানে দেখো, এখানে একটা ইনপুট নিয়েছি এ, এখানে একটা ইনপুট নিয়েছি কি বলতো, বি, এবং এই এ ইনপুট একটা নিয়ে সেটা থেকে একটা কেটে নিয়ে দুইটা ইনপুট বানিয়েছি এবং সেটাকে লিখেছি আমি এবার। এখানে বি একটা ইনপুট নিয়েছি, সেখান থেকে আবার একটা কেটে নিয়ে আমি সেটাকে দুইটা বানিয়েছি একটা থেকে, তাহলে সেটা কি হয়েছে বলো তো, বি বার। যখন এটা ন্যান্ড গেট ছিল এটাও ন্যান্ড গেট ছিল, তাহলে এ বার এবং বি বার। তো এই দুইটাকে যখন যে আউটপুটটা পেয়েছি সেটাকে যদি আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই, সেখানে আমি কি পেয়েছি, এ বার ডট বি বার এর হোল বার। এর অর্থ হচ্ছে যে আমি এখানে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে পারবো, এর বাইরে আর কোনো গেট কি করতে পারবো না, আমি এখানে ব্যবহার করতে পারবো না। কিন্তু আমাকে আউটপুটটা আসতে হবে কার মতো বলো তো, অর গেটের আউটপুট এর মতো। আশা করি এখন বুঝেছ। তো এইটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে কি পাবো বলো তো, এ ডাবল বার প্লাস বি ডাবল বার। কেন, এটা হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী এই সূত্রটাকে লিখতে পারি। সো এইটাকে এবার লেখা যাবে এ প্লাস বি। তো দেখো এইটা হচ্ছে কি বলতো, এক্স্যাক্টলি অর গেটের আউটপুট। এই যে অর গেটের, দেখো অর গেটের আউটপুট কী ছিল, এ প্লাস বি, আর এটা আমরা ন্যান্ড গেট ব্যবহার করেও কি পেয়েছি, এ প্লাস বি পেয়েছি। সো আমরা ব্যবহার করেছি ন্যান্ড গেট, কিন্তু পেয়েছি হচ্ছে অর গেটের আউটপুট। সো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে যদি অর গেটকে বাস্তবায়ন করতে বলা হয় বা সার্বজনীনতা প্রমাণ করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে অর প্রমাণ করব, এরপরে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড প্রমাণ করব, এরপরে ন্যান্ড গেট দিয়ে নটকে প্রমাণ করব। বুঝছো, এটাই হচ্ছে কি বলতো আমাদের যে ন্যান্ড গেটের সার্বজনীনতা থাকবে সেটা। আচ্ছা, তোমরা লিখেছো স্যার ইউটিউবে সবগুলো ক্লাস পাওয়া যাবে। হ্যাঁ, ইউটিউবে সবগুলো ক্লাসই পাওয়া যাবে। এগুলো ইউটিউবে আপলোড করা হয়, তবে একটু দেরি হয়, তোমার হচ্ছে একদিন বা 2 দিন পরে ক্লাসগুলো আপলোড করা হয়। সো যারা হচ্ছে ইউটিউবে দেখতে চাও ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। আচ্ছা, এইবার একটু জানাও যে হচ্ছে এক্স্যাক্টলি এখন বুঝেছো কিনা, এখন বুঝেছো কিনা এবার একটু জানাও। আর তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো আবারও, যেন তারা হচ্ছে আজকের এই ক্লাসটাতে জয়েন করতে পারে। আচ্ছা, টুম্পা ঘোষ মামা লিখছে রাত 8টায় ক্লাস হলে ভালো হতো স্যার। আচ্ছা, রাত 8টায় ক্লাস হলে ভালো হতো। আচ্ছা, আমি এটা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়ে কনফার্ম করার জন্য যে রাত 8টা নাকি হচ্ছে বেশি সময় বা 9টার দিকে নেওয়া যায় কি না। স্যার আমি অনেক ক্লাস মিস করেছি, ইউটিউবে কি সবগুলো ক্লাস পাওয়া যাবে প্লিজ জানাবেন, লিখেছো মাসুম আহমেদ জোবান। হ্যাঁ, ইউটিউবে সবগুলো ক্লাসই পাওয়া যাবে। আচ্ছা, প্রায় সবাই বুঝছো, আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। এটা আমরা তাহলে প্রমাণ করলাম কি বলতো, ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটটা বাস্তবায়ন করব। কি করব, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো যে তোমরা গত ক্লাসে কে কে ছিলে, আজকের ক্লাসে যারা রয়েছে তাদের মধ্য থেকে তোমরা গত ক্লাসে কে কে ছিলে, এটা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, স্বর্ণশ্রী খমদ্রাম এই আইডি থেকে লিখো স্যার প্লিজ আর একটু রিপিট করুন ক্লাসটা। আচ্ছা, আমি যদি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আবার প্রথম থেকে বলি। দেখো, আমরা করতেছি ন্যান্ড গেট ও নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। সার্বজনীনতা প্রমাণ অর্থ হচ্ছে আমরা এই ন্যান্ড গেটের মাধ্যমে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এমনভাবে ব্যবহার করব যেন প্রথমবারে আমরা এমনভাবে করব এটাতে অ্যান্ড গেটের আউটপুট আসবে, অর্থাৎ ব্যবহার করব শুধু ন্যান্ড গেট, কিন্তু আসবে আউটপুট কিসের, অ্যান্ড গেটের। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব, আসবে আউটপুট অর গেটের।
শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব, আসবে আউটপুট হচ্ছে নট গেট। অর্থাৎ শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব, কিন্তু আউটপুটগুলো আসবে যে বেসিক গেটগুলো রয়েছে অ্যান্ড, অর এবং নট তাদের মতো। এটাই হচ্ছে কোনো একটা গেটের সার্বজনীনতা। তো আমরা প্রথমে এটাকে চুজ করেছি যে আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করেছি। তো সেটা কিভাবে করেছি, সেটা হচ্ছে দেখো এখানে এ কে একটা ইনপুট হিসেবে নিয়েছিলাম, নিয়ে সেটা থেকে আবার কেটে নিয়েছি, কেটে এটাকে দুইটা করেছি। কেন করেছি, কারণটা হচ্ছে যে ন্যান্ড গেটে কখনো একটা ইনপুট দেয়া যায় না। তো এই জন্য আমরা এটাকে একটা থেকে কেটে এটা কয়টা বানিয়েছি বলো তো, দুইটা করিয়েছি। আর এখানে বি আরেকটা ইনপুট নিয়েছি আরেকটা গেটে, সেখান থেকে ঠিক একইভাবে আমি বি ইনপুটটা আরেকটা কেটে নিয়ে এখান থেকে দুইটা বানিয়েছি। তাহলে এখন এই দুইটাকে আমরা এখানে আমি একবারে লিখে দিয়েছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি বিষয়টা এমন ছিল যে এ ডট এ হোল বার সমান এ বার, আর এটা ছিল হচ্ছে বি ডট বি হোল বার সমান বি বার, এটা ছিল। সো এরপরে আমরা এ বার এবং বি বার পেয়েছি, সেই দুইটাকে আবার একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি। তাহলে এ বার ইন্টু বি বার মাথায় হোল বার রয়েছে। সো সেটাকে এবার যদি ডি মর্গান অ্যাপ্লাই করি তাহলে আমরা এ ডাবল বার প্লাস বি ডাবল বার পেয়ে যাই। আর আমরা জানি কি বলতো, ডাবল বার কি হয়, বিনিময়যোগ্য হয়। অর্থাৎ কোনো একটা চলকের মাথায় যদি ডাবল বার থাকে সেটা অটোমেটেড কি হয়ে যায়, বিনিময় হয়ে যায়। অর্থাৎ সেই চলকটাকে লেখা যায়, এ ডাবল বারের পরিবর্তে এ লেখা যাবে, বি ডাবল বারের পরিবর্তে বি লেখা যাবে। তো তোমরা আবার একটু বলি যে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন হচ্ছে তারা আমাদের সাথে জয়েন করতে পারে। আর তোমরা একটু কমেন্টে আমি আরেকটা ন্যান্ড গেট থেকে অ্যান্ডটা প্রমাণ করি, তারপরে হচ্ছে তোমাদেরকে এইগুলো নিয়ে বলি। সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে তোমরা কে কে আছো বলো তো একটু কমেন্টে, গ্রুপে তোমরা কে কে রয়েছো এটা একটু কমেন্টে জানাও। দেখো আমরা এবার করব হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের বাস্তবায়ন, অ্যান্ড গেট এর বাস্তবায়ন। আমরা এবার এই টপিকটা করব, অর্থাৎ ন্যান্ড থেকে আমরা কিসে যাব, অ্যান্ডে যাব। তো ওকে, অনেকেই আমাদের গ্রুপে রয়েছে, ভেরি গুড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বা যেটা হচ্ছে আপসেট বিষয় সেটা হচ্ছে যে তোমরা কেউই গ্রুপে অ্যাক্টিভ থাকো না বেশিরভাগই। আর আমরা আমাদের গ্রুপে ইতিমধ্যে একটা ইংলিশ স্পিকিং তোমার হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটাতে তোমরা বেশিরভাগই অংশগ্রহণ করো নাই, কয়েকজন করেছো এবং তারা নিয়মিত ডেভেলপ করছো। আমি এটা দেখছি যে তাদের প্রথমে তারা যে ভাবে কথা বলতো, এই কয়েকদিন কথা বলার পরে তাদের কিন্তু একটা সুন্দর ডেভেলপমেন্ট চলে আসছে। ওকে, এখন দেখো এইবার আমি করব যেটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা আমরা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করব। তো দেখো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এ এবং বি দুইটা আলাদা আলাদা ইনপুট নিব, নিয়ে এখানে একটা ন্যান্ড গেট দিব। তাহলে এটা হবে এ বি হোল বার, আর এখান থেকে আবার একটা এ এবং আবার একটা বি নিব। সরি, আমাদের এইটা নেওয়া লাগবে না, আমরা হচ্ছে এখান থেকে এটাকে যদি কেটে, অর্থাৎ এই আউটপুটটা আবার একবার ব্যবহার করতেছি, ব্যবহার করে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে আমরা এটাকে ব্যবহার করতেছি। তাহলে এটা পাবো আমরা হচ্ছে এ বি হোল বার ইন্টু এ বি হোল বার এর হোল বার। এর অর্থ হচ্ছে আমরা জানি যে এ ইন্টু এ সমান এ, অর্থাৎ কোনো একটা চলক, একই চলক যদি দুইটা একই চলক যদি গুণ করা হয় এক্স্যাক্টলি সেইটাই হবে। সো দেখো আমি যদি এটাকে এ বার ইন্টু এ বার বলতাম তাহলে এটাকে লেখা যেত এ বার। তো এখানে আছে দেখো কি এ বি বার ইন্টু এ বি বার, তাই জন্য এটাকে লেখা যাবে এ বি বার। এই এ বি বারের সাথে এ বি বার গুণ হয়েছে তাই এ বি বার লিখেছি, বা
যৌক্তিক গুণ আকারে আছে তাই এ বি বার লিখেছি, আর মাথায় একটা দেখো হোল বার আছে সেটাকে এর মাথায় দিয়ে দিলাম। আবার আমরা জানি কি বলতো, এ ডাবল বার অর্থাৎ কোনো কিছুর মাথায় যদি ডাবল বার থাকে সেটা উঠে যায়। তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি কি বলতো, যে এ বি হোল বার সমান এ বি, অর্থাৎ এই এ বিটা দেখো তো কিসের আউটপুট, এটা কিন্তু এই যে অ্যান্ড গেটের আউটপুট। এটা এক্স্যাক্টলি কিসের আউটপুট বলতো, অ্যান্ড গেটের। সো আমরা দেখো দুইটা ন্যান্ড গেট ব্যবহার করছি করে অ্যান্ড গেটের মতো একটা আউটপুট নিয়ে এসেছি, আর এটাতে তিনটা ন্যান্ড গেট ব্যবহার করেছিলাম করে অর গেটের মতো আউটপুট নিয়ে এসেছিলাম। সো আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে নট গেটটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। সো এটা আমরা দেখব একটু আগে। তবে এর আগে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তাদেরকে বলবো যে হচ্ছে তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও, বিকজ আগের ক্লাসগুলো না দেখলে তুমি কিন্তু এই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। আর এটা অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো ক্লাসটা, যেন তোমরা পরবর্তীতে তোমার নিজের টাইম লাইন থেকেই দেখতে পাও, অর্থাৎ তোমাকে এটার জন্য অন্য কোথাও না যেতে হয়। এখন দেখো আমি তোমাদেরকে একটা কি বলা যায়, শর্টকাট বলা যেতে পারে, বা হচ্ছে মনে রাখার জন্য একটা ট্রিক বলা যেতে পারে। সেটা হচ্ছে দেখো, আমি যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি সবগুলা গেট, তো ন্যান্ডের সাথে রিলেটেড হচ্ছে দেখো অ্যান্ড, ন্যান্ডের সাথে রিলেটেড কে অ্যান্ড, আর টোটালি রিলেটেড না কে বলো তো, টোটালি রিলেটেড না হচ্ছে রিলেটেড, অ্যান্ডের সাথে রিলেটেড হচ্ছে সরি ন্যান্ডের সাথে রিলেটেড হচ্ছে অ্যান্ড, আর টোটালি রিলেটেড না সেটা হচ্ছে কে বলতো, অর গেট। আরেকটা আছে সেটা হচ্ছে কি, সেটাও রিলেটেড, সেটা হচ্ছে কি নট গেট। তো এখানে আমরা যদি একটা জিনিস মনে রাখতে পারি, দেখো আমরা যখন ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করেছিলাম তখন তিনটা ন্যান্ড গেট ব্যবহার করেছিলাম, যখন ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করেছিলাম তখন দুইটা ন্যান্ড গেট ব্যবহার করেছিলাম। তো আমরা যে এটুকু মনে রাখি, যখন আমরা ন্যান্ড গেট থেকে অরে যাব, ন্যান্ড গেট থেকে যখন অরে যাব তখন তিনটা গেটের প্রয়োজন হবে, তিনটা গেটের প্রয়োজন হবে। আচ্ছা, যদি আমরা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে যাই তাহলে আমাদের দুইটা ন্যান্ড গেটের প্রয়োজন হবে। যদি আমরা ন্যান্ড গেট থেকে কিসে যাই, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে যাই তাহলে আমাদের দুইটা গেটের প্রয়োজন হবে। আর যদি ন্যান্ড গেট থেকে নট গেটে যাই তাহলে একটা মাত্র গেটের প্রয়োজন হবে। ওকে, সো এইটা যদি আমরা হচ্ছে কি করতে পারি বলো তো, বুঝতে পারি বা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা হবে না এই বিষয়টাতে। সুমাইয়া আহমেদ ফয়সাল লিখেছো, স্যার আমি শেয়ার করিনি তাই আমার মাথায় দুইটা উকুন পাইছি। আচ্ছা, ভেরি গুড। আমি তো বলেছিলাম যে তুমি যদি ক্লাস শেয়ার না করো তাহলে হচ্ছে তোমার মাথায় কী হবে বলো তো, উকুন হবে। সো যারা ক্লাস শেয়ার করো নাই তারা এখনই ক্লাসটা শেয়ার করে দাও, নাহলে কিন্তু ক্লাস শেষ হওয়ার পরেই দেখবা তোমার মাথায় অলরেডি উকুনে কামড় দিয়ে আরম্ভ করে দিছে। সো এই উকুনের হাত থেকে বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে, ক্লাস শেয়ার করতে হবে। আর সুমাইয়া আহমেদ ফয়সাল তুমি লিখেছো যে এটার মন্ত্রটা কি, এটার মন্ত্রটা হচ্ছে ক্লাস শেয়ার করো তাহলে দেখো মাথায় উকুন থাকবে না। ঠিক আছে, এর জন্য যদি কাজ না হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নহে, অর্থাৎ ক্লাস শেয়ার করার পরে যদি উকুন থাকে মাথায় তার জন্য কর্তৃপক্ষ দায়ী নহে, তবে হতে পারে, সম্ভাবনা আছে। ওকে, এখন একটু দেখি, সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের ব্যাখ্যা করেছি বা বাস্তবায়ন করছি। এবার আমরা দেখব হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেটে বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটু ট্রাফিক হয়ে যাচ্ছে। ন্যান্ড গেট থেকে নট গেটের বাস্তবায়ন করব আমরা। তো আমি এখানে বলেছিলাম যখন ন্যান্ড গেট থেকে নট গেটের বাস্তবায়ন করব তখন আমরা কয়টা গেট ইউজ করব বলো তো, একটা গেট ইউজ করব। সো এখানে বিষয়টা কেমন হবে দেখো, এখানে একটা ইনপুট আছে, তার জন্য আউটপুট আছে এ বার।
সো আমরা এখানে একটা মাত্র গেট ইউজ করব, একটা ন্যান্ড গেট ইউজ করলাম, একটা ইনপুট দিলাম এ, সেটা থেকে কেটে নিয়ে আরও একটা এ দিলাম, তাহলে এটা এক্স্যাক্টলি হলো কি এ ইন্টু এ হোল বার সমান এ বার। সো এটাকে লেখা যায় কি বলো তো, এ বার। তাহলে এই দেখো এই এ বারটা হচ্ছে এক্স্যাক্টলি কার আউটপুট বলো তো, এটা হচ্ছে নট গেটের আউটপুট। ওকে, সো যারা এই টপিকগুলো বুঝো নাই তারা একটু কাইন্ডলি জানাও যে হচ্ছে তোমরা বুঝো নাই, আমি চেষ্টা করব আবার এটা বোঝানোর জন্য। আমাদের ন্যান্ড গেটের বাস্তবায়ন, ন্যান্ড গেটের সার্বজনীনতাটা আমরা প্রমাণ করে ফেলেছি ইতিমধ্যে। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা কিভাবে হবে? বাস্তবায়নটা হচ্ছে তুমি ব্যবহার করবা ন্যান্ড গেট, কিন্তু আউটপুটগুলো আসবে অ্যান্ড গেটের মতো, অর গেটের মতো বা নট গেটের মতো। আচ্ছা, রাজিবুল হক লিখেছে স্যার আপনার ক্যামেরা ঠিক মতো দেখা যায় না। আচ্ছা, স্বর্ণশ্রী খোমদ্রাম এই আইডি ধরে লিখছো, সেটা হচ্ছে স্যার আগের ক্লাসগুলোর লিঙ্কগুলো কোথায় পাবো স্যার প্লিজ অ্যান্সার। এটা হচ্ছে আমার পেজেই পাবে, পেজে ভিজিট করো, তাহলে ওখানে দেখো দেয়া আছে। আচ্ছা, সাবামণি লিখেছে আরেকবার বলবেন স্যার। আচ্ছা, রাহাতুল ইসলাম লিখেছে স্যার প্রতিদিন রাতে ক্লাস হবে? হ্যাঁ। উপসী সাহা লিখছে স্যার 2 দিন ধরে আপনার ক্লাসের নোটিফিকেশন আসছে না কেন আমার ফোনে? এটা আমি বলতে পারবো না যে আসলে কেন আসতেছে না। আমি আবারও একটু প্রথম থেকে বলতেছি, সেটা হচ্ছে দেখো আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই। তো সার্বজনীনতা প্রমাণ করতে গেলে আমাদেরকে যেটা খাতায় লিখতে হবে সেটা হচ্ছে আমরা ব্যবহার করব ন্যান্ড গেট, সেটা হইতে পারে 1টা 2টা বা 3টা, যেটা ব্যবহার করে আমাদেরকে আউটপুটটা নিয়ে আসতে হবে এই মৌলিক গেটগুলোর মতো। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটের যেটা আছে এই টাইপের একটা আউটপুট আসবে, অর গেটের যে আউটপুট আছে এই টাইপের একটা আউটপুট আসবে, নট গেটের যে আউটপুট আছে এই টাইপের একটা আউটপুট আসবে। সো আমরা এই জন্য প্রথমে দেখেছি যে ন্যান্ড গেট থেকে কিভাবে অর গেটকে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব, কিন্তু আউটপুট আসবে অর গেটের মতো। তার জন্য দেখো আমি এখানে একটা শর্টকাট বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে, লিখে রেখেছি। সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে যখন আমরা অর গেটে যাব, দেখো ন্যান্ডের সাথে কিন্তু অর রিলেটেড না, সো তখন আমরা 3টা গেট নিব। আর ন্যান্ড গেটের সাথে অ্যান্ড গেট রিলেটেড, তখন আমরা 2টা নিব, কারণ ন্যান্ডের মধ্যে অ্যান্ড আছে। সো এই অ্যান্ডটা ন্যান্ডের সাথে রিলেটেড, তখন আমরা 2টা গেট নিব। এরপর হচ্ছে ন্যান্ডের থেকে যখন নটে যাব বা নর থেকে নটে যাব, 2 ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখন ন্যান্ড গেট থেকে নটে যাচ্ছি, এরপরে আমরা দেখব নর গেট থেকে নট গেটে যাব। তো সেই সময়ে যেটা হবে সেটা অলওয়েজ একটা করে গেট হবে। সো আচ্ছা, সুমাইয়া আহমেদ ফয়সাল লিখে স্যার আমাদের ইংলিশ ক্লাস খুবই দরকার, কখন শুরু করবেন? আচ্ছা, ইনশাল্লাহ আপডেট জানাবো। শাহজাদুল ইসলাম সোয়াদ লিখেছে ঠিক কয়টায় লাইভটা শুরু করেন? স্যার ক্লাস 9টায় আরম্ভ হয় ভাই, কিন্তু আজকে ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য হচ্ছে আমাদের ক্লাসটা দেরি হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি যখন ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে এসেছি, তখন আমি এই যে একটা ইনপুট নিয়েছি, কিন্তু ন্যান্ড গেটের মধ্যে একটা ইনপুট দিলে হয় না, তাই আমাকে এ থেকে কেটে নিয়ে 2টা বানাতে হয়েছে। 2টা বানিয়ে আমরা এই ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, আউটপুটটা এসছে এবার বি আরেকটা ইনপুট নিয়েছি, সেটাকেও একইভাবে 2টা ইনপুট বানিয়ে সেটা থেকে আউটপুট পেয়েছি বি বার। এই এ বার এবং বি বারকে আবার আলাদা একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি। সো এখানে দেখো পেয়েছি এ বার ইন্টু বি বার হোল বার। এটা পাওয়ার পরে এটাকে যেহেতু ন্যান্ড গেট মধ্যে এসছে, গুণ আকারে রয়েছে, আবার মাথায় কি হবে? নট গেট হবে, সেটা রয়েছে। এখন এখানে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করেছি, ডি মর্গান অ্যাপ্লাই করে পেয়েছি এ ডাবল বার প্লাস বি ডাবল বার, সেখান থেকে আমি পেয়েছি এ প্লাস বি। তো দেখো এই এ প্লাস বিটা হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু অর গেটের কি আউটপুট। সো আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেটটাকে বাস্তবায়ন করেছি। এরপরে দেখো এখন যেটা দেখব সেটা হচ্ছে
ন্যান্ড গেট দ্বারা কিভাবে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে হয়। একজন লিখেছে হচ্ছে যে স্যার বারবার ছোট বড় হচ্ছে কেন ক্যামেরা। এটা কারণ হচ্ছে আমি যখন সামনে চলে আসতেছি ক্যামেরার, তখন ক্যামেরা আমাকে ডিটেক্ট করে আমাকে ফোকাস করতেছে, এই জন্যে বাকিগুলো অংশটা ব্লার হয়ে যাচ্ছে এবং এটা বড় বা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটে যখন বাস্তবায়ন করেছি তখন দেখো এখানে এ বি দুইটা ইনপুট একই সাথে নিয়ে এটাকে আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি এবং আউটপুটটা পেয়েছি এ বি হোল বার। এখান থেকেই আউটপুটটাকেই আবার দুইটা বানিয়েছি, এই আউটপুটটাকে আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করছে। দেখো এটা এই এ বি হোল বারটা এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করেছে। সো এখান থেকে আরেকটা কেটে নিয়ে আমি দুইটা ইনপুট বানিয়েছি, তাহলে এ বি হোল বার মিলে দুইটা ইনপুট হয়েছে। সেটা যখন এর মধ্যে গিয়েছে দেখো এ বি হোল বার ইন্টু এ বি হোল বার এবং মাথায় একটা হোল বার চলে এসেছে। সো এক্স্যাক্টলি এসেছে হচ্ছে এ বি হোল বার ইন্টু এ বি হোল বার, টোটালটা মাথায় হোল বার। এখন যেটা করব সেটা হচ্ছে দেখো এই হোল বারটা যখন আমরা পেয়েছি আমরা এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি, এখানে ডি মর্গানের থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে ডি মর্গানের থিওরি অ্যাপ্লাই করবো না, এইটাতে করেছিলাম ডি মর্গান। এখানে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এবার ইন্টু এবার সমান এবার, অর্থাৎ একই ধরনের চলক বা একই চলক যদি বারবার গুণ করা হয় এক্স্যাক্টলি আউটপুটটা সেইটাই হবে। তো সেটা দেখো যে এখানে পেয়েছি এ বি হোল বার ইন্টু এ বি হোল বার, তাহলে এটাকে লেখা যায় কি বলতো এ বি ডাবল বার, কারণ আমরা এই দুইটাকে এই এ বি হোল বার এবং এ বি হোল বারকে একটা এ বি হোল বার লিখেছি, আর মাথায় যে হোল বারটা ছিল সেটাকে উপরে বসিয়ে দিয়েছি, তাহলে এ বি ডাবল বার পেয়েছি। সেটার জন্য আবার লিখেছে কি এ বি, কারণ আমরা জানি এ ডাবল বার সমান এ। সো এই এ বিটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্ড গেটের আউটপুট। তাহলে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে অ্যান্ড গেটটা পেলাম। আচ্ছা, রাহাতুল ইসলাম লিখে স্যার রুটিনটা কি দিবেন না? হ্যাঁ দিব ভাই, আমি যেটা বোঝাচ্ছি এটাকে শেষ করি এই টপিকটা, আমি তো আবার প্রথম থেকে রিভাইজেশন করতেছি। সো এর মধ্যে যদি আমি এখন রুটিনটা দিই টোটালি কনসেন্ট্রেশনটা ভিন্ন হয়ে যাবে। সো একটু ওয়েট করো, আমি এই টপিকটা শেষ করে তারপরে তোমাদের সব কোশ্চেনে যেগুলো বলেছো রুটিন, ইংরেজি ক্লাস, এরপরে আর যেগুলো রয়েছে আমার সবগুলো মাথায় আছে, আমি সবগুলো বলবো, তবে এইটুকু শেষ করি তারপরেই বলি। দেখো তোমার জন্য আমার হাত থেকে ডিভাইসটা পড়ে যাচ্ছিল, যাই হোক সেটা হচ্ছে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে আমরা নট গেট বাস্তবায়ন করব। তো এই জন্যে একটা মাত্র গেট আমি দেখো এখানে লিখে রেখেছি, ন্যান্ড গেট থেকে যখন নট গেটে যাব তখন আমাদের মাত্র একটা গেটের প্রয়োজন হবে। সো এখানে আমরা একটা গেট নিয়েছি, একটা ইনপুট নিয়েছি এ। এখন এই এ ইনপুটকে আবার দুইটা বানিয়ে আমরা এ ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করিয়েছি, তাহলে আউটপুটটা পেয়েছি এ ইন্টু এ হোল বার। সো এ ইন্টু এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র এ, আর মাথায় যে হোল বার ছিল সেটা বসিয়ে দিয়েছি, তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা হচ্ছে এ বার। তো দেখো এ বারটা কার অ্যান্সার? আউটপুট, এটা হচ্ছে নট গেটের আউটপুট। সো আমরা ন্যান্ড গেট ব্যবহার করে কি পেয়েছি বলো তো? নট গেটের মতো আউটপুট পেয়েছি। এইবার বলো যে আর কারো সমস্যা আছে কি না? আশা করি আর কারোরই সমস্যা নাই এবং থাকা উচিত না, বাট আমি জানি না তোমাদের এখনও কারো সমস্যা আছে কি না, আমি মুছে দিচ্ছি। আশা করি আর কারো সমস্যা নাই। সকলে একটু কমেন্টে জানাও যে এটাতে আর কারো কোনো সমস্যা আছে কি না, এটা একটু কাইন্ডলি জানাও যে আর কারো কোনো সমস্যা আছে কি না। আর যদিও বা থাকে তাহলে হচ্ছে আচ্ছা সেই কিমা লিখেছে স্যার ক্যামেরা এক জায়গায় থাকলে ভালো হতো। আচ্ছা আপু, ক্যামেরাটা এক জায়গায় আছে, কিন্তু হচ্ছে আমি বারবার এখান থেকে মুভ করতেছি, এই জন্যে ফোকাসটা চেঞ্জ হচ্ছে। সো ক্যামেরাটার কোনো সমস্যা নাই, ক্যামেরা যেখানে আছে এখানে স্থিরই আছে। বাট আরেকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে দেখো আমরা ক্লাস আরম্ভ করছিলাম 100 জন দিয়ে, আর এখন চলে আসছে অনলি 70 জনে। সো দিস ইজ ভেরি মাচ কী বলো তো, মানে কি বলা যায়, খুবই হতাশার। আমি ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা বুঝতেছো, বাট স্টুডেন্ট সংখ্যা অনেক কম, সেইটা দেখলে আর ক্লাস নিতে ইচ্ছে হয় না ভালোভাবে। ওকে, সো আমি এখন নতুন একটা টপিক আরম্ভ করব। তার আগে কিছু কথা বলে নিই, যেগুলো হচ্ছে তোমরা জিজ্ঞাসা করছো সেগুলো নিয়ে একটু বলে তারপরে আবার শুরু করব। সেটা হচ্ছে দেখো আমাদের ক্লাস রুটিনটা গ্রুপে নিয়মিত পোস্ট দেওয়া হয়, গ্রুপে না বিভিন্ন ইভেন্টগুলোতে।
রুটিনটা তারপরে আমি আবার একটু লিখে দিচ্ছি। ক্লাস রুটিন হচ্ছে শনি, সোম, বুধ, এই 3 দিন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আর এরপরে হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিন হচ্ছে আইসিটি ক্লাস। প্রতিদিনই রাত 9টার সময় ক্লাস আরম্ভ হবে, রাত 9টা থেকে ক্লাস আরম্ভ হবে। এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। এবার দেখো, সুমাইয়া আহমেদ ফয়সাল লিখো স্যার একটু প্রবলেম আছে, পরে ভিডিওতে দেখে নেব। আচ্ছা দেখে নিও, সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে ক্লাস রুটিন। আর এবার জানতে চেয়েছে হচ্ছে গ্রুপ নেম। আচ্ছা, গ্রুপের নাম হচ্ছে GROUPNAME, এটা হচ্ছে গ্রুপ নেম, মানে এইটা গ্রুপ না, এটা হচ্ছে গ্রুপ নেম আমি লিখেছি। গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। অনেক বড় একটা নাম। সো যারা আমাদের গ্রুপে এখনো জয়েন হও নাই, তারা গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা এই সপ্তাহে এক্সাম নিতে চেয়েছিলাম, বাট সেটা আমরা করতে পারি নাই। এখন দেখো, আমি আরেকটু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা কে কে চাও স্পিকিং ইংলিশে একটু ভালো করতে। আমি কিন্তু এখানে ভালো করতে মানে এটা বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে স্পিকিং ইংলিশটা শেখাবো না, কিন্তু তুমি তোমার নিজের ইচ্ছা থেকেই ইংরেজিতে কথা বলবে। যেমন হচ্ছে আমি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, তুমি ঠিক তোমার ফোনটা নিয়ে এভাবে তুমি তোমার ফেসটাকে দেখাতে পারো, বা হচ্ছে ফেস না দেখিয়ে তুমি কথা বলতে পারো ইংরেজিতে। কি কথা বলবা? তুমি তোমার সম্পর্কে বলতে পারো, যে কোনো একটা ইস্যু নিয়ে বলতে পারো, 1 থেকে 2 মিনিট করে বলবা প্রতিদিনই, এবং সেটা আমাদের এই গ্রুপে আপলোড করবা। সো এইটা হচ্ছে আমাদের একটা ইংলিশ স্পিকিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তুমি যদি চাও তুমি ভালো করতে পারবা, বাট তুমি যদি না চাও সেক্ষেত্রে তুমি ভালো করতে পারবা না। আর ভুল অবশ্যই হবে, যারা হচ্ছে গ্রুপে আপলোড দিচ্ছে ভিডিও, তাদের যে সবারটা সঠিক হচ্ছে সেটাও না। আবার আমিও যে অনেক বেশি ফ্লুয়েন্ট স্পিকার এটাও কিন্তু না, আমি কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার না, বাট আমি চেষ্টা করি যেটা আমার সামর্থ্য আছে সেই অনুযায়ী। তো আমার সাথে সাথে তোমরাও জানো, তোমরা যদি এই এজ থেকে এই বিষয়টা আরম্ভ করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা খুব ইজিলি যখন অ্যাডমিশনে চলে যাবে, ইউনিভার্সিটিতে চলে যাবে, তখন তোমাদের প্রেজেন্টেশন দিতে, এরপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, যেখানে ইংলিশে স্পিচ দিতে হয়, বা বিভিন্ন পাবলিক প্রোগ্রামে বাংলাতে স্পিচ দিতে হয়, সেখানে তোমার কিছুটা ভয় কেটে যাবে, কারণ তুমি একটা হিউজ অডিয়েন্সের সামনে কথা বলবা। বা যখন তুমি ফোনের সামনে কথা বলতেছো, এটার অর্থ হচ্ছে এক্স্যাক্টলি তুমি একটা হিউজ অডিয়েন্সের সামনেই কথা বলতেছো। সো সেইটাই এক্স্যাক্টলি হচ্ছে তোমাকে এখান থেকে শিখে যাবে তুমি নিজে থেকেই। উপসী সাহা লিখেছো আপনার গ্রুপে পোস্ট করবো। স্যার হ্যাঁ, আমাদের গ্রুপে পোস্ট করো, দেখো অনেকেই ভিডিও আপলোড দিয়েছে। তো তুমি জাস্ট কি করবা, যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রথমে, যদি তোমার আজকে প্রথম ভিডিও হয়, তুমি এভাবে বলতে পারো, আমি যদি আমার কথা বলি, দিস ইজ সাইদুজ্জামান and I'm from Joshore. I'm studying in MM College Joshore, and I'm a teacher actually, but not teacher, is actually tutor, and I have a Facebook group which is called Learn ICT with Said Sir, where I actually want to teach my students English speaking. So I have arranged this program so that you can develop your English স্কিল। তুমি এইভাবে এতটুকু দেখো, আমি কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট না, বাট তোমরা যদি এভাবে আরম্ভ করতে থাকো, দেখবা একদিন ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে চলে যাবা। সো এইটুকু তোমাদের কাছে আমার বলা থাকবে।
সেটা হচ্ছে যে তুমি অবশ্যই নিজেকে হেল্প করার জন্য বা নিজেকে ডেভেলপ করার জন্য তোমাকে আগে এগিয়ে আসতে হবে। এখানে আমি তোমাকে কোনো কিছুই বলে দিব না যে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় বা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করে তুমি ইংরেজিতে কথা বলবা, এখানে আমি এইগুলা কিছুই বলবো না। বাট তুমি নিজে থেকে চেষ্টা করবা, অন্যরা যে ভিডিওটা করতেছে সেখানে কি বলতেছে সেটা একটু শোনার চেষ্টা করো। নাহলে তুমি নিজের মতো করেই বলো যে আই অ্যাম এসকে সাইদুজ্জামান, আমি যদি আমার কথাই বলি এভাবে, আই অ্যাম এ স্টুডেন্ট অফ এম কলেজ যশোর, আই লিভ ইন যশোর। খুবই ইজি। মাই ফেভারিট ফুড ইজ যেটা তুমি পছন্দ করো সেটা বলতে পারো। মাই ফেভারিট স্পোর্ট ইজ যেটা তুমি পছন্দ করো সেটা বলতে পারো। আই হ্যাভ এ প্যাশন, তোমার যেটা করতে ভালো লাগে সেটা তুমি উল্লেখ করতে পারো, এভাবেই আর কি। সো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের এখন নতুন টপিকে যাব, সেটা হচ্ছে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব সবগুলা গেটকে। তার আগে আমি একটু এগুলো রিরাইট করতে চাই, বিকজ এটা একটু বেশি স্পেস নিচ্ছে, যে কারণে হচ্ছে আমার বোর্ডে স্পেস থাকতেছে না। তো তোমরা এর মধ্যে একটু জানিয়ে দাও তো যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো। জানিয়ে দাও সকলে যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো, সকলে জানিয়ে দাও। সকলে একটু জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছ। আমি তাহলে দেখি কোন জেলা থেকে সব থেকে অ্যাটেন্ডেন্স বেশি আছে। ময়মনসিংহ, গাজীপুর স্যার আমি ইংলিশ ট্রাই করতে চাই, আপনি একটু হেল্প করবেন আমাকে। হবিগঞ্জ, এরপর হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, পাবনা, উপসী সাহা, আমি যশোর থেকে স্যার, ভেরি গুড। এরপর হচ্ছে নজমুল হোসেন রানা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, ময়মনসিংহ, রাঙামাটি, নেত্রকোনা, মাগুরা, চিটাগাং, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, চুয়াডাঙ্গা। আচ্ছা, একজন লিখেছে স্যার লেখাগুলো দেখা যাচ্ছে না ভালো করে। আমি হিমু বলছি, আমাকে বেস্ট অফ লাক জানিয়েছেও, থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে হচ্ছে ফরিদপুর, গাজীপুর, সাবামণি, চিটাগাং, ইসরাত জাহান ইতি, পাবনা, সুমঙ্গল চাকমা, রাঙামাটি, বশিত শিকদার, ঝালকাঠি, মোহনা মুন, জামালপুর, ফয়সাল, জামালপুর। ওকে, অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছো। TN জুলি শিকদার চট্টগ্রাম থেকে, মিঠুন দাস ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর উপজেলা থেকে, ব্রাহ্মণবাড়িয়া। মানুষ একটু হচ্ছে কি আছে বলো তো, মানে এরা খুব বেশি দিয়ে আমরা কয়েকদিন পরপরই দেখি হচ্ছে এরা শুধু নিজেদের মধ্যে কি করে বলো তো, বিবাদে জড়িয়ে পড়ে। কি জন্য আমি অ্যাকচুয়ালি জানি না, তুমি আবার এটাকে অন্যভাবে নিও না যারা বিবাড়িয়া থেকে আসো। বাট এদের যে অনেক বেশি রক্ত গরম এটা দেখলে বোঝা যায়। আমি এখানে আবার হচ্ছে আমাদের বেসিক গেটগুলো লিখে রেখেছি, এবং এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে নর গেটটা লিখে রাখবো। নর গেটটার কাজ কেমন হবে, নর গেটটা হচ্ছে এক্স্যাক্টলি, আচ্ছা আমি এখানে না লিখি, এটার নিচে লিখি। নর গেটটা হবে এ বি, যদি দুইটাকে নর গেটের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে আমরা পাবো a + b হোল বার। আর এখানে যখন আমরা নর গেট থেকে অ্যান্ড গেটে যাব তখন আমরা গেট নিব হচ্ছে তিনটি গেট নিব। যখন আমরা নর গেট থেকে অর গেটে যাব তখন আমরা 2টি গেট নিব। আর যখন নর গেট থেকে নট গেটে যাব তখন আমরা একটি মাত্র গেট নিব। নিচেরটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওকে, পূর্ণিমা বড়ুয়া নমস্কার দিয়েছো। ওকে, সুমাই আহমেদ ফয়সাল লিখেছো ইসলাম নিয়ে, আমি বুঝি নাই হোয়াট ইজ ইসলাম নিয়ে। এরপর হচ্ছে হাবিবা আফরিন তর্নি লিখেছে স্যার কেমন আছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো দেখো আমরা এখন হচ্ছে দেখবো নর গেটের বাস্তবায়ন, নর গেটের সার্বজনীনতা। তা প্রথমে আমরা দেখবো হচ্ছে
নর গেট থেকে আমরা কিভাবে অ্যান্ড গেটে যেতে পারি, অর্থাৎ নর গেট দ্বারা অ্যান্ড গেটের বাস্তবায়ন আমরা হুবহু যেটা ন্যান্ড গেটের ক্ষেত্রে করেছি এখানেও ঠিক একই জিনিস করব। সেটা হচ্ছে দেখো আমরা এখানে প্রথমে একটা ইনপুট নিয়ে সেটাকে একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়েছি। এটাকে ডাবল বানিয়েছি এই কারণে যে আচ্ছা, সুমাই আহমেদ ফয়সাল লিখেছে হুম রক্ত গরম, সবাই তাদের থেকে দূরে থাকুন। আচ্ছা, এইগুলা আর বলো না, আমি এটা বলেছি বিকজ এটা হচ্ছে আমাদের নিউজে বারবার আমরা দেখি, বাট এটা নিয়ে স্পেশালি কাউকে মেনশন করার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে নিষেধ করব যে হচ্ছে এগুলা হচ্ছে কমেন্টে লিখো না, বিকজ যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে সে একটু পার্সোনালি হার্ট হবে বা কষ্ট পাবে। আমি চাই না কেউ এখান থেকে হার্ট হোক। আচ্ছা, এখন দেখো আমরা নর গেটের দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো এখানে যদি এটা লেখা হয় তাহলে আমরা পাবো a প্লাস এ হোল বার, এর অর্থ হচ্ছে এ বার। এবং যদি এখানে বি পাই তাহলে এটাতে পাবো হচ্ছে বি প্লাস বি হোল বার, এর অর্থ হচ্ছে কি বি বার। তো এই দুইটাকে যদি আবার একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিই তাহলে কি হবে বলো তো? তাহলে এক্স্যাক্টলি আমরা কি পাবো, এ বার প্লাস বি বার এর হোল বার। সো এটাকে যদি আমরা এখন ডি মর্গান অ্যাপ্লাই করি তাহলে কি পাই, এ ডাবল বার ডট বি ডাবল বার। একটু তোমরা বলো তো এটাকে এবার কি লেখা যাবে, এটাকে একটু বলো যে এবার এটাকে কি লেখা যাবে। এ ডাবল বার ডট বি ডাবল বারকে কি লেখা যায় একটু কমেন্টে জানাও সবাই। আচ্ছা, সকলে প্রায় এবি লিখছ, সুমঙ্গল চাকমা, সারাওয়াতি সাহা, জাহাঙ্গীর ভুল লিখেছ, তাজিম আশরাফি সুপ্তি সঠিক লিখেছ। এরপর হচ্ছে মুসলিমিন মিয়া, মোহাম্মদ রাজিবুল হক, উপসী সাহা লিখছ বুঝি নাই বাট কেন জানি না। আচ্ছা, সবাই প্রায় এবি লিখেছ। দেখো এখানে এ বার প্লাস বি বার এ হোল বার রয়েছে। সো আমরা এটাকে ডি মর্গানের সূত্র অনুযায়ী ভেঙে দিয়েছে। ডি মর্গানের সূত্রটা কী ছিল? ডি মর্গানের সূত্রটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল বার যেই থাকে সেটাকে আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার। সো এটাকে আমরা এ বার ছিল সেই এ বার দিলাম, এখানে বি বার ছিল সেই বি বার দিলাম, আর উপরে যে বারটা ছিল সেটাকে উভয় চলকে অর্ধেক দিয়ে দিয়েছি বা উভয়ের মাথায় দিয়ে দিয়েছি। এখন এটাকে কি লেখা যাবে, এ ডাবল বার সমান কি জানি আমরা এ, তাহলে এখানে লেখা যাবে এ বি, যেটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্ড গেটের কি বলতো আউটপুট। সো আমরা একটা নর গেট দিয়ে, একটা না তিনটা নর গেট দিয়ে একটা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করলাম বা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুটকে নিয়ে আসলাম। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট থেকে নর গেট থেকে অর গেটটাকে বাস্তবায়ন করব, নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করব। তো তোমরা একটু কমেন্টে জানাও যে এটাতে আর কোনো সমস্যা আছে কি না। আশা করি সমস্যা নাই। আমি তাহলে নেক্সট মুভ করব। এটা একটু জানাও যে এটাতে আর কোনো সমস্যা আছে কি না। আর ক্লাসে স্টুডেন্ট দেখেছো কত কমে গেছে, 67 জনে চলে আসছে। সো দিস ইজ ভেরি মাচ অ্যানোয়িং অ্যাজ ওয়েল। মজার কথা হচ্ছে যে আমি এখানে ফেসবুকে লাইভ ক্লাস দিচ্ছি, তোমাদেরকে আইসিটি পড়াচ্ছি। আমার এখানে লাইভে অ্যাটেন্ডেন্স হচ্ছে 67 জন, বুঝছো এখন। আর আরেকজন ভাই
আচ্ছা রবিউল হাসান লিখছো 81 জন। আচ্ছা একটু পরেই দেখতে পাবে এটা এক্স্যাক্টলি। সো আরেকজন ভাই কি করতেছে বলো তো, সে হচ্ছে বাস ড্রাইভ করতেছে। কি ড্রাইভ করতেছে? বাস। আমি তো বাস আঁকাইতে পারবো না, বাস কেমন হয় আল্লাহই জানে। এই যে মনে করো এটা হচ্ছে বাস, তো সে বাস ড্রাইভ করতেছে লাইভে, ঠিক আছে। এটা হচ্ছে একটা গেম খেলতেছে, সেখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে 1K প্লাস। অ্যাটেন্ডেন্স কত বলো তো? 1K প্লাস। সে বসে বসে হচ্ছে শুধুমাত্র মানে তার পিসি থেকে এটাকে নিয়ন্ত্রণ করতেছে আর বকতেছে, মানে কথা বলতেছে। সেখানে হচ্ছে স্টুডেন্ট 1K প্লাস। আর আজকে আমি এখানে ক্লাস নিচ্ছি, সেখানে আমার মাত্র ক্লাস করতেছে স্টুডেন্ট 67 জন। দিস ইজ ভেরি মাচ অ্যানোয়িং, বুঝছো। সে কিমা বলেছে ফ্রি ফায়ার, মেবি না, এটা ফ্রি ফায়ার না, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে যে ওটা একটা কার রেস টাইপেরও না, শুধুমাত্র হচ্ছে বাস জার্নি। তিনি হচ্ছে মানে রিয়েলিস্টিক একটা ভাব চলে আসে ওখানে, ভাব বলতে হচ্ছে ফিল চলে আসে, মনে হচ্ছে যে তুমি বাসের মধ্যে রয়েছ। তো এইভাবে হচ্ছে সে মুভ করতে থাকে, বিভিন্ন কঠিন সিচুয়েশানকে সে ফেস করে সামনে আগাইতে থাকে। হাউএভার আমি এইটাতে যাচ্ছি না, আমি এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে দেখো, আমি এখন যেটা করব সেটা হচ্ছে নর গেট দিয়ে আমরা অর গেটকে বাস্তবায়ন করব। নর গেট থেকে অর গেটে বাস্তবায়ন করার জন্য দেখো আমরা এখানে লিখে রেখেছি এক্স্যাক্টলি। রবিউল ইসলাম মিরাজ লিখেছো সিমুলেটর গেম। হ্যাঁ, এটা হচ্ছে সিমুলেটর গেম। দেখো নর গেট থেকে অর গেটে যখন আমরা যাব তখন আমরা দুইটা গেট ব্যবহার করবো। সো আমরা এখানে এখন লিখতেছি, আমরা এখন নর গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করব। এই জন্য আমি লিখতেছি দেখো, এ একটা ইনপুট নিয়েছি, বি একটা ইনপুট নিয়েছি, এইটাকে একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে আউটপুট পেয়েছি এ প্লাস বি হোল বার। এবার এখান থেকে দেখো এটা কেটে নিয়েছি, নিয়ে আবার আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়েছি। তাহলে দেখো এইটা যখন কেটে নিয়েছি এক্স্যাক্টলি এইটাও এখন কি বলতো এ প্লাস বি হোল বার। তাহলে দুইটা এ প্লাস বি হোল বার একটা নর গেটের মধ্যে প্রবেশ করছে, তাহলে আমাকে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার এ প্লাস বি হোল বার। এর মাথায় হচ্ছে কি বলতো আরেকটা হোল বার। তাহলে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে এ প্লাস বি হোল বার, তার মাথায় একটা হোল বার। এর কারণ কি? কারণ এ প্লাস বি হোল বার দুইটা আছে, তার জন্য আমরা একটা এ প্লাস বি হোল বার লিখেছি, আর মাথায় একটা পুরোটার মাথায় বার আছে, সেটার জন্য একটা বার দিয়েছে। সো এটার পরে লেখা যাবে এ প্লাস বি, যেটা হচ্ছে এক্স্যাক্টলি অর গেটের আউটপুট, যেটা হচ্ছে এক্স্যাক্টলি অর গেটের আউটপুট। দেখো এই যে অর গেটের আউটপুট কি ছিল? এ প্লাস বি, সেটাই লিখেছি। এরপরে দেখো আমরা এবার দেখবো হচ্ছে নর গেট থেকে নট গেট, নট গেট থেকে কিভাবে নট গেটের বাস্তবায়ন করতে হয় এটা আমরা দেখব। সো নট গেট থেকে নট গেটের বাস্তবায়নের জন্য দেখাচ্ছি, আমরা এখানে লিখে রেখেছি দেখো এখানে মাত্র একটা গেট ব্যবহার করতে হবে। সো আমি একটা ইনপুট নিচ্ছি এ, এটাকে একটা নর গেটের মধ্যে প্রবেশ করাচ্ছি, বাট নর গেটের দুইটা ইনপুট মিনিমাম প্রয়োজন হয়, সেই জন্য আমরা কি করব বলো তো, এখান থেকে একটা কেটে নিব। তাহলে এটা হচ্ছে একটা এ, সো এটাকে লেখা যাবে এ প্লাস এ হোল বার, এক্স্যাক্টলি লেখা যায় এ বার। আর এটাই হচ্ছে অ্যান্সার এ বার, যেটা হচ্ছে এক্স্যাক্টলি নট গেট। তাহলে দেখো নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট পেলাম, অর গেট পেলাম, নট গেট পেলাম। এবার একটু বলো যে হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম আছে কি না এটাতে? আশা করি আর কোনো প্রবলেম নাই। নর গেট দ্বারা আমরা সবগুলো বাস্তবায়ন করেছি। এখানে দেখো লিখেছি নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, এখানে লিখেছি নট থেকে অর। আসলে আমি পুরো কথাটা লিখি নাই,
এটা হবে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, সেটা হচ্ছে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। সো যারা হচ্ছে ক্লাসটা দেখছো তোমরা একটু জানাও যে এক্স্যাক্টলি বুঝছো কিনা। জুবাইর আহমেদ সাব্বির লিখেছো অ্যাকচুয়ালি ক্লাসটা কখন থেকে স্টার্ট হয় আমি আজকে নিউ। ক্লাসটা আরম্ভ হয় ভাইয়া 9টা থেকে, রাত 9টা থেকে ক্লাসটা আরম্ভ হয়। সুমঙ্গল চাকমা লিখেছে এক্সনার গেট সম্পর্কিত ম্যাথ করান ভাইয়া। হ্যাঁ, সেটা আমরা আজকে করাবো না, আমরা আগামী দিন এক্সঅর এবং এক্সনর নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামী দিন আমরা এক্সঅর এবং এক্সনর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আশা করা যায় সবাই বুঝছো যারা দেখতেছো। এখন যেটা করব আমরা একটু লজিক গেট বাস্তবায়ন করব। আমরা লজিক গেট বাস্তবায়ন করব বলতেছি যে আমরা একটা লজিক ফাংশনকে কিভাবে লজিক গেট দ্বারা প্রকাশ করা যায় সেটা দেখব। তবে আমি আরেকবার বোঝাচ্ছি, সেটা হচ্ছে দেখো আমি বলেছি, আচ্ছা আমি টপিকটা পুরোটাই একবার এখানে বলে দিই। সেটা হচ্ছে আমরা লাস্টে যে টপিকটা করেছি সেটা হচ্ছে নর গেট দিয়ে বা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। তো আমি আগেই বলেছি কোনো একটা গেটের সার্বজনীনতা অর্থ হচ্ছে ওই গেট দ্বারা আমরা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করব। এবার কথা হচ্ছে যে বাস্তবায়ন কি, এটা একটু আমি ইজি ভাষায় বলি। সেটা হচ্ছে আমি যখন নর গেট দিয়ে সার্বজনীনতা প্রমাণ করতেছি আমি ব্যবহার করব নর গেট, কিন্তু আউটপুট আসবে কিসের মতো বলো তো? অ্যান্ডের মতো, আউটপুট আসবে অরের মতো, আউটপুট আসবে নটের মতো। যদি এটা হয়, অর্থাৎ যদি নর গেট ব্যবহার করে অ্যান্ডের মতো আউটপুট পাওয়া যায়, যদি অরের মতো আউটপুট পাওয়া যায়, যদি নটের মতো আউটপুট পাওয়া যায়, তাহলে নর গেট হচ্ছে কি একটা সার্বজনীন গেট। তো সেইটা প্রমাণ করার জন্যে আমরা দেখো এখানে আগে থেকে লিখে রেখেছি, যখন আমরা নর থেকে অ্যান্ডকে বাস্তবায়ন করব, অর্থাৎ নর গেট ব্যবহার করে অ্যান্ডের মতো আউটপুট নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে 3টা গেট ব্যবহার করতে হবে, 3টা নর গেট ব্যবহার করতে হবে। যেটা হচ্ছে ন্যান্ড থেকে আমরা যখন অরে গিয়েছিলাম, ন্যান্ড থেকে কিসে অরে, তখন আমরা 3টা গেট ব্যবহার করেছিলাম। এখানে আমি একটা লজিক বলেছি, সেটা হচ্ছে দেখো নরের সাথে অ্যান্ডের কিন্তু কোনো সম্পর্ক নাই, বিকজ এইটা হচ্ছে নট এবং অন নিয়ে গঠিত। সো এটার সাথে অ্যান্ডের যেহেতু কোনো সম্পর্ক নাই, তাই এখানে সব থেকে বেশি গেটের প্রয়োজন, এবং সেটা হচ্ছে 3টা গেটের প্রয়োজন। এরপরে দেখো দ্বিতীয়টাতে বলেছি যখন নর গেট থেকে অর গেটে যাব তখন আমরা 2টা গেট ব্যবহার করব। কি করব? 2টা নর গেট ব্যবহার করব। এরপরে যখন নর গেট থেকে নট গেটে যাব তখন আমরা একটা মাত্র নর গেট ব্যবহার করব, এবং এটা নট গেট থেকে ন্যান্ড গেট থেকেও যদি আমরা নট গেটে যাই সেক্ষেত্রে আমরা একটা মাত্র গেট ব্যবহার করব। ওকে, এখন দেখো এখানে আমি একটা নর গেট নিয়েছি, এখানে একটা নর গেট নিয়েছি, এখানে একটা নর গেট নিয়েছি, নিয়ে এখানে একটা মাত্র ইনপুট নিয়েছি, নিয়ে সেটা থেকে কেটে আবার 2টা ইনপুট বানিয়েছি। কেন 2টা বানিয়েছি? কারণ হচ্ছে নর গেট একটা ইনপুটকে সাপোর্ট করে না, তাকে মিনিমাম 2টা ইনপুট দিতে হয়। এই জন্য এটাকে 2টা এ দিয়ে এটাকে লিখেছি a প্লাস এ হোল বার ইজ ইকুয়াল টু এ বার। এটা হচ্ছে বি নিয়েছি, বি প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু বি বার। তাহলে এই 2টাকে আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছে। তাহলে কি হয়েছে? তাহলে যেটা হয়েছে দেখো এ বার প্লাস বি বার হোল বার, এটা সমান লেখা যাবে এ ডাবল বার ইন্টু বি ডাবল বার। এটা হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করছি। এখানে আমরা কি করেছি? ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র। সো এরপরে যেটা লিখেছি এ ডাবল বার ইন্টু বি ডাবল বার, যেটাকে লেখা যাবে এ বি। দেখো এই যে অ্যান্ড গেট, আচ্ছা আমি এইটা লিখে দিই না যে এইটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা এই জিনিসটা তোমরাও কেউ বলো না এত সময় ধরে। এটা হচ্ছে আমাদের কি বলো তো? অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট, আর এটা হচ্ছে নট গেট। তাহলে দেখো অ্যান্ড গেটের আউটপুট কি? এ বি। এখানেও অ্যান্ড গেটের এটা আউটপুট কি আসছে? এ বি।
এবার যখন নর থেকে অরে গিয়েছি, দেখো একটা গেট নিয়েছি প্রথমে ন্যান্ড নর গেট, সেখানে আমরা দুইটা আউটপুট দিয়েছি এ বি, তাহলে পেয়েছি এ প্লাস বি হোল বার। ওইটা থেকে কেটে আবার আরেকটার মধ্যে ঢুকিয়েছি, অর্থাৎ আবার একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, সেখানে পেয়েছি এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। সো এইটা থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এ প্লাস বি ডাবল বার, এটাকে লেখা যায় এ প্লাস বি, যেটা এক্স্যাক্টলি অর গেটের আউটপুটের সমান, যে এ প্লাস বি এটাও এ প্লাস বি। শেষেরটা দেখো, নর থেকে যখন নটে প্রমাণ করতে চাই আমাকে আউটপুট আনতে হবে কি বলো তো, এবার। তো এবার আউটপুট আনতে গেলে আমরা দেখো এখানে শুধুমাত্র একটা ইনপুট ব্যবহার করেছি এ, সেখান থেকে দুইটা বানিয়ে নিয়েছি, একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে এ প্লাস এ হোল বার লিখেছি, সেটা আবার লেখা যায় এ বার। সো এই এ বারটাই হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা ক্লাসটা ক্লিয়ারলি বুঝে গেছো। আর এখন দেখো ক্লাসের অ্যাটেন্ডেন্স 51 চলে আসছে। সো এরপরে আস্তে আস্তে কমতে থাকবে। সো আজকে আমি আর করাতে চাচ্ছি না, তবে তোমাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু পেইড ব্যাচ রয়েছে ভাই। সেটা হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস করতেছে ইতিমধ্যে তোমাদের সাথে, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, কিন্তু তারা ফ্রি ক্লাসগুলোও করে। আর আমাদের পেইড ব্যাচের আরম্ভ হয়েছে গত মাসের 8 তারিখ থেকে পেইড ব্যাচটা আরম্ভ হয়েছে। অ্যাকচুয়ালি এটা ব্যাচ না, এটা হচ্ছে একটা কোর্স টাইপের। তো আমি যদি একটু সময় দাও তোমরা আমাকে, আমি একটু ডিটেইলস বলবো। যদি কেউ তোমরা ইন্টারেস্টেড হও কোর্সে এনরোল করার জন্যে, তোমরা হতে পারো। সেটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে তোমার ব্যাচের জন্য এটা রয়েছে। একটা হচ্ছে এইচএসসি যারা 21 ব্যাচ রয়েছে তাদের জন্যে, আর একটা হচ্ছে এইচএসসি যারা 22 ব্যাচ রয়েছে তাদের জন্যে। এইচএসসি 21 ব্যাচের জন্য কোর্সটা হচ্ছে 2 মাসের, যার মধ্যে অলরেডি আমাদের 1 মাস হয়ে গেছে। তো এই 2 মাসের কোর্সে আমাদের কমপ্লিট করানো হবে, টোটাল 24টা ক্লাস নেওয়া হবে, 24টা লাইভ ক্লাস নেওয়া হবে, লাইভ ক্লাস। আচ্ছা আমি সবগুলো একটু মুছে তারপরে তোমাদেরকে একটু জানাচ্ছি, নাহলে এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ না। সো আমি একটু এগুলো মুছে তারপরে এখানে লিখছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা একটু দেখতে পারো কস্টটা কেমন আসে, বা তোমার কাছে যদি মনে হয় প্রিফারেবল যে না তুমি করতে পারো, এনরোল করতে পারো, তুমি চাইলে কোর্সে এনরোল করতে পারো। কিন্তু আমাদের ফ্রি ক্লাসটা অলওয়েজ চলতে থাকবে। সো এটাতে সমস্যা নাই, ফ্রি ক্লাসটা চলতেই থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাসটাতে একটু লং ডিউরেশন হয়ে যায়, অনেক বেশি সময় লেগে যায় একটা টপিক বোঝাতে, কারণ এখানে অনেকেই থাকে যারা একটু পরে জয়েন করে, একটু আগে জয়েন করে। সো তারা হয়তো বুঝতে পারে না, তো ওই জিনিসটা আবার রিপিট করতে হয়। এইভাবে করতে করতে একটু ডিউরেশনটা বেশি হয়ে যায়, যেটা হচ্ছে তোমার এই পেইড ব্যাচটাতে হয় না। আমি এখানে লিখছি দেখো, এইচএসসি যারা 21 ব্যাচ রয়েছে তাদের জন্য হচ্ছে এটা 2 মাসের কোর্স। আর কোর্সটা করানো হবে হচ্ছে শর্ট সিলেবাসের উপরে। কোর্স ফি হচ্ছে 800 টাকা। টোটাল 24টা তোমরা লাইভ ক্লাস পাবা, 24 লাইভ ক্লাসেস। এর সাথে থাকবে হচ্ছে তোমাদের নিয়মিত অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে, সিকিউ সলভ থাকবে, এগুলা। আর যারা হচ্ছে এইচএসসি 22 ব্যাচ রয়েছে তাদের জন্য হচ্ছে এটা 4 মান্থসের, অর্থাৎ 2টা সেগমেন্টে ভাগ হয়ে 2 + 2 মান্থস, অর্থাৎ প্রথম 2 মাসে একটা, তারপরে 2 মাসে আলাদা আরেকটা, 2টা সেগমেন্টে কোর্সটা হবে। এটা হচ্ছে পুরো বইয়ের, অর্থাৎ ফুল বুক, পুরো বইয়ের উপরে কোর্সটা হবে। এবং এইখানে কোর্স ফি হচ্ছে তোমাদেরকে প্রথমে 800 টাকা দিতে হবে, এরপরে 2 মাস পরে 1000 টাকা দিতে হবে। এখানে টোটাল 48টা লাইভ ক্লাস হবে, 48টা লাইভ ক্লাসেস। আর অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে, সিকিউ সলভ থাকবে। তো ইতিমধ্যে আমাদের ক্লাস আরম্ভ হয়ে গেছে 8 মে থেকে আমাদের ক্লাসটা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। এবং যারা এখন জয়েন করবে তাদের জন্য আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিতে পারবো।
যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর রেকর্ডেড ক্লাসগুলো আমরা দিতে পারবো। সো যদি কেউ এনরোল করতে চাও তাহলে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করতে পারো বা এখানে কমেন্ট করতে পারো। এটা হচ্ছে ডিটেইলস পেজের, সরি আমাদের যে ব্যাচ সেটা হচ্ছে 21 ব্যাচের জন্য 2 মাসের জন্য। এটা শুধুমাত্র আইসিটি এর জন্য, শুধুমাত্র আইসিটি। আর এসএসসি 22-এর জন্য হচ্ছে টোটাল 4 মাসের জন্যে 2টা সেগমেন্টে। সো যদি কেউ তোমরা ইন্টারেস্টেড থাকো ক্লাসে পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য জয়েন করতে পারো। তো এই বলে শেষ করছি। আর আগামীকালকের বাংলা ক্লাস সকলেই জয়েন করবে আশা করি। সো যারা ক্লাসটা এখনও শেয়ার করো নাই, এখন তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো যেন পরবর্তীতে আবার এটা না খুঁজতে হয়। এই বলে আজকের ক্লাসটা শেষ করতেছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবে আর তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।